গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে যুবরাজ সিং এবং রাহুলকে দ্য ফিনিশার ধোনি বানিয়েই ছাড়বে। রাহুলের জন্য সত্যিই খুবই খারাপ লাগছে। বেচারা সে একজন ওপেনার ছিল, দেন তাকে 4 নম্বরে ব্যাটিং করতে হলো, দেন 5 নম্বরে, দেন 6 নম্বরে। এবার থেকে ইন্ডিয়ার হয়ে রাহুল নাম্বার 6-এ ব্যাটিং করবে। আর রাহুলের ভুল কেবল এটাই ছিল যে সে 6 নম্বরে নেমে 2-3টে ইনিংস খুবই ভালো খেলেছিল, তার এটাই ভুল। আর এই ভুলটার কারণে রাহুলকে এইবার থেকে নাম্বার 6-এ ব্যাটিং করতে হবে অ্যাজ এ ফিনিশার হয়ে। হার্দিক পান্ডিয়া যখন কামব্যাক করবে জানি না রাহুল 6 নম্বরে নামবে নাকি 7 নম্বরে, নাকি হার্দিক পান্ডিয়া 7 নম্বরে। এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি যে গৌতম গম্ভীর কি করবে। রাহুলকে ওপেনিং থেকে নাম্বার 7-এ না নাম্বার 8-এ না নাম্বার 9-এ কোথায় খেলাবে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। সত্যি রাহুলের জন্য আমার খারাপ লাগছে। যাই হোক, ম্যাচটা নিয়ে একটু কথা বললে, ইংল্যান্ডের শুরুটা খুবই ভালো হয়। বেন ডাকেট এবং জ্যাকব বেথাল শুরুটা দারুণ করে, 61 রানের একটা পার্টনারশিপ করে। দেন গুন্নুর বেরার 1 ওভারে 2টো উইকেট নিয়ে ইন্ডিয়াকে কামব্যাক করায় ওই গুন্নুর বেরার, এবং তার সাথে বেন ডাকেটের যে একটা স্লেজিং হচ্ছিল দেখে খুবই মজা পাচ্ছিলাম। এটাই হচ্ছে একটা ফাস্ট বোলারের কাজ। ফাস্ট বোলারের স্লেজিং দেখতে খুবই একটা ভালো লাগে। তুমি ফাস্ট বোলার, এরকম একটা হাইট আছে, এই স্পিডে বল করছো, তো স্লেজিং চাই, এটা হলে বেশি একটু মজা লাগে। যাই হোক, গুন্নুর বেরার ওই 1 ওভারে 2টো উইকেট নিয়ে ইন্ডিয়াকে কামব্যাক করায়। দেন হ্যারি ব্রুক ব্যাটিং করতে আসে, আর ওইখানে শুভমন গিলের একটা দারুণ ক্যাপ্টেন্সি দেখলাম। হ্যারি ব্রুক নামতেই তাকে স্লিপ দেওয়া হয় এবং জসপ্রীত বুমরাকে বোলিংয়ে নিয়ে আসা হয়, আর যার ফলটাও আমরা পেলাম। হ্যারি ব্রুক স্লিপেই ক্যাচটা দিয়ে বসে, দেন প্রসিদ্ধ কৃষ্ণা আসে, সে তোমার জস দ্য বস বাটলার এবং স্যাম কারান 2টো উইকেট নিয়ে নেয়। দেন লিয়াম দামসেন এবং তোমার কে ছিল জো রুট, এদের মধ্যে একটা 121 রানের পার্টনারশিপ হয়। আর এর কারণটা কি? 121 রানের যে পার্টনারশিপটা হয় এর কারণ কেবল একটাই, সেটা হচ্ছে আমাদের ভারতীয় দলে কুলদীপ যাদবের মতো একজন অ্যাটাকিং বোলার, উইকেট টেকিং বোলার, সে ড্রেসিং রুমে বসে আছে আর আমাদের খেলছে কে ওয়াশিংটন সুন্দর। সেটা হওয়ারই ছিল, যার ফলে ইংল্যান্ড তোমার 258 রান কি 260 রান করতে পারলো প্রথম ইনিংসে। ইংল্যান্ড 61 রানে 0 উইকেট থেকে 80 রানে 5 উইকেট হয়ে যায়। মনে হচ্ছিল ইংল্যান্ড 200 রানের বেশি করতে পারবে না। এরপরে শিবম দুবে বোলিং করতে আসে এবং শিবম দুবের বোলিংয়ে রাহুলের একটা অসাধারণ উইকেট কিপিং, দারুণ একটা ক্যাচ নেই, যার ফলে তোমার উইল জ্যাকসও ফিরে যায়। এইবার মনে হচ্ছিল ইংল্যান্ড আর 150-এর বেশি রান করতে পারবে না। এরপরে যেটা বললাম ভাই, জো রুট এবং লিয়াম দাউসনের মধ্যে একটা পার্টনারশিপ হয়, আর এই জন্যই ভাই ইংল্যান্ড এই রানটা করতে পারে। ইন্ডিয়া যখন ব্যাট করতে আসে ভাই, রোহিত শর্মা, বিরাট কোহলি তাড়াতাড়ি ফিরে যায়। অনেক আমি আশা রেখেছিলাম যে রোহিত শর্মা আজকে হয়তো সেঞ্চুরি মারবে, রোহিত শর্মার সেঞ্চুরিটা আজকে দেখবো, কারণ লাস্ট 3টে ইনিংসে এই গ্রাউন্ডে সে সেঞ্চুরি করেছিল। সো আমি খুবই আশা রেখেছিলাম যে তোমার রোহিত শর্মা আজকে সেঞ্চুরি মারবে, সে তাড়াতাড়ি ফিরে যায়, বিরাট কোহলি তাড়াতাড়ি ফিরে যায়। কিন্তু শুভমন গিল একটা দারুণ ক্যাপ্টেন্সি নক খেলে, এক সাইড থেকে সে দারুণ খেলছিল, অন্যদিকে শ্রেয়স আইয়ার সেও নিজের ইচ্ছায় রান আউট হয়ে ফিরে যায়। দেন রাহুল সেও তাড়াতাড়ি আউট হয়ে যায়। শুভমন গিল 80 রানে রিটায়ার্ড হার্ট হয়ে চলে যায়। দেন তোমার যে অক্ষর প্যাটেল বোলিংটা দারুণ করেছিল, ইংল্যান্ডের টেল এন্ডারদের আউট করেছিল, 4 উইকেট নিয়েছিল, সে ব্যাটিংটা দারুণ করে এবং তার সাথে ওয়াশিংটন সুন্দর সেও আই থিঙ্ক তোমার 51 কি 52 রান করেছিল, যার ফলে ইন্ডিয়া 5 ওভার বাকি থাকতেই ম্যাচটা জিতে গেল। কিন্তু ভাই এই ম্যাচটা আমরা জিতলাম, তাই হয়তো গৌতম গম্ভীরকে এখন কেউ প্রশ্নটা করবে না যে কুলদীপ যাদব কেন বেঞ্চে বসে আছে, বা ওয়াশিংটন সুন্দর কেন তোমার প্লেইং 11 আছে, বা ওয়াশিংটন সুন্দর তোমার 5 নম্বরে ব্যাটিং কেন করছে, রাহুল কেন 6 নম্বরে ব্যাটিং করছে। এই প্রশ্নগুলো এখন আর কেউ করবে না, কারণ আমরা এই প্রথম ওডিআইটা জিতলাম। যদি এখানেই ওই যে ইন্ডিয়া তোমার এক সময় 160-এ 4 উইকেট কি 5 উইকেট পড়ে গিয়েছিল, শুভমন গিল রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিল, একটা উইকেট পড়লে ইন্ডিয়া হয়তো হারতেও পারত। তো যাই হোক, আমরা জিতলাম কারণ ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল দারুণ ইনিংস খেলে এবং প্রথমে শুভমন গিল একটা দারুণ নক খেলে, যার ফলে আমরা ম্যাচটা জিতলাম। শুভমন গিলের জন্য খারাপ লাগছে যে সে সেঞ্চুরিটা মিস করলো, সে ডিজার্ভ করতো একটা সেঞ্চুরির, তার সেঞ্চুরিটা হলে খুবই ভালো লাগতো, কারণ সে যে ফর্মে ছিল একটা কভার ড্রাইভ মারলো ভাই, উফ, দেখে মজা পেয়েছিলাম ওই কভার ড্রাইভটা দেখে। শুভমন গিলের দারুণ একটা ইনিংস খেললো।
যাই হোক, আশা রাখছি এই ওডিআই সিরিজটা আমরা হোয়াইট ওয়াশ করবো ইংল্যান্ডকে, এবং গৌতম গম্ভীর কিছু একটা করো ভাই। তুমি যেভাবে কোচিংটা করছো আমার অ্যাটলিস্ট পোষাচ্ছে না। অনেকেরই ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমার এখনও অনেক প্রশ্ন আছে। তুমি যেভাবে কোচিং করছো, শুভমন গিলের ক্যাপ্টেন্সি বলবো আমি খুবই ভালো করেছে। শুভমন গিলের ক্যাপ্টেন্সি আমি বলবো এখানে দারুণ করেছে, ব্যাটিংটা দারুণ করেছে, ওভারঅল সবাই ভালো খেলেছে। আমি এটাই বলবো এই প্রথম ওডিআই ম্যাচটা দেখলে। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে। টেক কেয়ার, সি ইউ।